হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশনে চলে এসেছি মুভির ক্লিপ রিঅ্যাক্ট করার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া ও রাজীব আর বৈশাখী সাকিব খানের মুভি ক্লিপ নিয়ে। মুভির নাম কি লেখা আছে দাঁড়াও দেখছি। প্রেমে পড়েছি মুভির নাম আই গেস এটাই। না, প্রেমে পড়েছি মুভি। হ্যাঁ প্রেমে পড়েছি এটা মুভির নাম। আচ্ছা, প্রেমে পড়েছি মুভির নাম। হ্যাঁ ওটা টাইটেল আছে। না প্রেমে পড়েছি এটা মুভির নাম। তো এই মুভিটারই একটা ক্লিপ আমরা রিঅ্যাক্ট করতে বসেছি। সাকিব খান রয়েছে। হ্যাঁ সাকিব খান তো অবভিয়াসলি রয়েছে। সাকিব খানের মুভি। তো বাইরে কি যাই এটা কিছু লেখা রয়েছে, টাইটেলে লেখা আছে বাইরে সিচুয়েশন খুব খারাপ, মানে বাইরে সিচুয়েশন খুব খারাপ। তো যাক চলো মুভিটা দেখি, তারপরে কি ক্লিপটা দেখে তারপরে বোঝা যাবে কি আছে ক্লিপ। আর অরিজিনাল ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক আউট করে নিও। একবার ভেবে দেখো, শুধু 2 লাখ টাকা হলেই আমি সুপারস্টার হয়ে যাব। সুপারস্টার। পেটে কিছু দেওয়ানের লেগে 2 টাকা নাই, আর তুই আসস 2 লাখ টাকা লইয়া। একটা ব্যবস্থা করো। এই যে ভাই, হ্যাঁ এদিকে আসেন। জি, এখানে জুসের দোকান কবে হইল? এইটা জুসের দোকান না ভাই, বাস স্ট্যান্ডই। যাত্রীদের সুবিধার জন্য সরকার যাত্রী ছাউনি বানিয়ে দিয়েছে, এখন অ্যাড লেখা হচ্ছে। তার মানে এটা বাস স্ট্যান্ড? হ্যাঁ বাস স্ট্যান্ড। আচ্ছা আপনি যান। আজব ব্যাপার, বাস স্ট্যান্ডকে হুবহু দোকানের মতো মনে হচ্ছে। কারেক্ট, এইটাই জুসের দোকান। আরে না না, এটা বাস স্ট্যান্ড। আরে না, এইটা আমার মাখন ভাইয়ের নতুন দোকান। পাইছি, এইবার আর তোর ক্যাসেট বাইকনের টাকার কোনো অভাব হইব না। মাখন সেটটা দিয়ে এটা ফিটিং দেবো। বাইক না, তোর কোনো চিন্তা নাই। সুপারস্টার হওয়ার লেগা তুই খালি একটু একদিন করে যাবি, পারবি না? বাপ, শুধু এইটুকু কেন, এত 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 অ্যাক্টিং করতে পারবো। এখন তাড়াতাড়ি চলো, ফিটিং দিয়ে আসো। স্যার আপনার খাবার। স্যার একটা কথা বলি। কি কথা? প্রতিদিন আপনি এই ফলের সুলকাগুলা কিভাবে খান? বাবাই আমার এই ব্যবসা শিখানোর আগে কইছে আসলের সাথে সুদও খাবি। এই যে দেখতেছস না ফল, এই এর ভিতরে যা আছে এই হইছে আসল, কাস্টমার খায়, আর আমি খাই সুদ। আর এই যে দেখতে আসস, এই যে ফলের ছোকরা, এইগুলো হইলো সুদ। এইগুলো হইলো আমার ডিনার আর লাঞ্চ। তুই জানোস না এই ছোকলার মধ্যে দুনিয়ার সব ভিটামিন লুকাই রয়েছে। এখন তুই যা যা কাম কর গিয়া। কোন জুসের বাচ্চা, কোন জুস? কোন জুসের বাচ্চা, কোন জুস? মাখন ভাই, কি রে আমার আকামের ভাই, আবার কোন ফোন দিয়ে গিয়ে আমার টাকা গাইতে আইছস? না গো মাখন ভাই, আই যাইছি তোমার লাভ করাইতে। আমার লাভ করাবি তুই, তাইলে তো কামই সারছে। আরে না মাখন ভাই, জব্বর খবর নিয়ে আইছি। আমার এক গাজীপুর থেকে আইছে, সে গুলশানে দোকান বিক্রি করবে। দোকান বিক্রি করবে তা করুক, এটা আমার কি। এই তো মাখন ভাই, তোমার বুদ্ধির প্রশংসা না করে পারি না। আচ্ছা তুমি কও, গুলশানের মেইন রোডের পাশে 20 ফিট বাই 5 ফিট একটা দোকানের দাম কত? কত আর হইবে? 15-20 লাখ টাকা। বুঝতে পারছো? এই 15-20 লাখ টাকার দোকান ওই 2 লাখ টাকায় বেচবো। কি 2 লাখ টাকা? এত সস্তায় দোকান বিক্রি করতে আছে কে? দখল করা দোকান নাকি? শোনো, গ্রাম থেকে আইছে, ঢাকা শহরের আবহাওয়া কিছুই বোঝে না। তাড়াতাড়ি কত লোক কই? হাই হাই বন্ধু, আইলা না আমার। চুপ, গান বন্ধ কর। শোনো, ওই যে বইয়ে রয়েছে, ডাক দেবো? না না, ওইখানেই থাও, আমি ওর লেগে জুস লইয়া আইতে আছি। আবার জানি কোন বিপদে পড়ি। বাইক না, সব ফিটিং রেডি। দোকানটা দেখিয়ে বলবে যে মুখের কথাই দিয়ে দেবে, কাগজপত্র দেখবে না? আরে না, লোভে পড়ে গেছে মাখন ভাই। খালি পাও দিয়া একটা খালি কাগজে মালিক সাইজা তুই একটা সই দিয়ে দিবি। আসি, উনি মাখন ভাই, আমগো বংশের সেরা প্রদীপ,
উজ্জ্বল নক্ষত্র। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি তোর দোকানের যত দাম দিব আচ্ছা। ঢাকা শহরের কেউ তোরে এত দাম দিব না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে তুমি আমার ভাইয়ের বাইক না, তা তুমি আমার বাইক না। জি জি জি। নাও জুস খাও। সাত্তার বলছিল তুমি নাকি একটু সমস্যায় আছো, তোমাকে দোকান বিক্রি করতে হবে। আরে এইটা কোনো সমস্যাই না, আমি যতক্ষণ আছি তোমার কোনো চিন্তা নাই, আমি এই দোকান কিনবো। না মানে আমি বলছিলাম কি, আজই এক লোক আমার দোকান কিনতে এসেছিল। কয় কি? না না না, আমি দোকান বিক্রি করিনি। কেন বিক্রি করো না? কারণ উনি আমাকে চেক দিয়েছিল, আমি আজ বিকেলের ট্রেনে গ্রামে ফিরে যাব, তাই আমার ক্যাশ টাকার খুব প্রয়োজন, তাই বিক্রি করিনি। এই কথা ঠিকই করছো, জমানা অনেক খারাপ, চেক নিতে নাই। বসো, আমি তোমারে ক্যাশ দিয়ে দিতে আছি। জি জি। সবাই ফিটিং খাইছে। মোমো টাকা পাওয়ার সাথে সাথে ফুটে যেতে হবে। মাখন ভাই, আমগো বংশে তো কোনো পাগল নাই, তুমি কি পাগল হইছো নাকি? এটা তো বিস্কুটের প্যাকেট, টাকা কই? বাইরে সিচুয়েশন খুব খারাপ, তাই টাকাই বিস্কুটের প্যাকেট। ও বাবা আচ্ছা। আরে মাখন ভাই, আগে যদি জানতাম তুমি টাকা বিস্কুটের বাক্সে রাখো, তাইলে কি? না ভালো করে দেখে রাখতাম। জি ও, জি। এই এক। টাকাগুলো গুইন্যা লইস, সাবধানে রাখ। কাল সকালে কিন্তু আমি দোকান খুলবো। আর তালা চাবি কোথায়? দোকান খোলাই আছে, আপনি সকালে সবকিছু নিয়ে উঠে গেলেই হবে। দোকান খোলা আছে মানে? না মানে দোকানে মালপত্র নেই তো, তাই খোলাই ও রেখেছি। এই কথা। আসি মাখন। আমরা এখন আসি। আচ্ছা, আচ্ছা, সকালে যাইও, ওতে কিন্তু ছিনতাইকারী আছে, আর জুসটা খাই যা। না না আর খাবো না, খাবি না? আসি। আসসালামু আলাইকুম। তাড়াতাড়ি চলো। আমি খাই, তুই যাও বেকুবের দল, যাও। মিনিমাম কে 20 হলো? লাখ টাকা আমি জিততে গেছি। মালিক, তোমার উপরে ভরসা করিয়া রাস্তার পাশে দোকান দিছি, আমার দিকে একটু চাইও। এত মানুষ, বাহ, দোকান খুলতে না খুলতেই দেখে কাস্টমার লাইন লেগে গেছে। আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুক্রিয়া। সাতটার আসলে একটা পোলাই, মেইন রোডের সামনে দোকানে, এইটাই তো লাভ। আল্লাহ, সারা জীবন যেন এরকম লাইন থাকে, তুমি খেয়াল রাখো। মাঙ্গিটা ঢুকা, সবুজের মধ্যে। আস্তে আস্তে ওঠেন ওঠেন, তাড়াতাড়ি ওঠেন। দেখি ভাই, একটু জায়গা দেন। গরমে ঘেমে গেল না। যান যান। কাস্টমার নেই। কি ব্যাপার, লোকজন কই, কোথায় গেল? ও বুঝতে পারছি, জুসের দোকান রে বাস স্ট্যান্ড মনে করছে। ও তো অসুবিধা হইবে না, ঠিক আছে। জুসের দোকান না, ওটা বাস বাবা স্ট্যান্ড। রে বাবা, সত্যি মজাদার ছিল কিন্তু নাটক, মানে মুভির ক্লিপটা, বলো। মজাদার। কিভাবে জুসের দোকান বলে পুরো দোকানটাই বিক্রি করে দেয়, বাস স্ট্যান্ডে বিক্রি করে দিয়েছে, বাস স্ট্যান্ড বিক্রি করে সরকারি দিয়েছে। প্রপার্টি বিক্রি করে দিয়েছে। আর এসে জুসের দোকান খুলে বসেও পড়েছে পরের দিন। পুরো কাগজপত্র যাই সেটাই তো দেখলাম, মানে কোনো প্রুফ বা কিছু নিল না। বেশ মজাদার লাগলো কে movie বোকা clipটা। হলো এখানে। তো দারুণ লেগেছে আমাদের মুভির ক্লিপটা। তো তোমরা কমেন্ট করে জানিও যে এই মুভিতে কি এরকম আরো মজার মজার ক্লিপ আছে, তাহলে আমরা নিয়ে আসবো। আর ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। একদম একদম। তো তো চলো, চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।